আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব হচ্ছে ইউজার অ্যান্ড গ্রুপ ম্যানেজমেন্ট। এটা হচ্ছে জানা খুবই জরুরি এবং এটা আমরা করব হচ্ছে সিএমডি দিয়ে, অর্থাৎ কমান্ড প্রম্পট সিএমডি। আমরা চলে যাই। তো দেখেন আমি একটা ইউজার হিসেবে কিন্তু এখন কাজ করছি, সেটা হচ্ছে যে ইউজার্স এর মধ্যে যে আমি যে ইউজারটা এটা হিসেবে আমি কাজ করছি, ঠিক আছে। তো এই ইউজার অ্যান্ড গ্রুপ ম্যানেজমেন্ট এটা নিয়ে বলার আগে কিছু জিনিস, কিছু থিওরিটিক্যাল প্লাস প্র্যাকটিক্যালের একটা মিশ্রণ আর কি, এইগুলো আলোচনা করব যেগুলো জানা খুবই জরুরি এবং ইউজার অ্যান্ড গ্রুপ ম্যানেজমেন্টের জন্য এটা জানা নেসেসারি, আপনি যেই জিনিস নিয়ে কাজ করেন না কেন। তা এর জন্য আমাদের প্রথমে আগে দেখতে হবে গ্রুপ এবং ইউজার এখানে কি কি আছে। তো আমরা যদি দেখি যে আমাদের এই মেশিনে কি কি গ্রুপ আছে, তো আমরা এর জন্য দেবো হচ্ছে নেট, এটা হচ্ছে কমান্ড প্রম্পটে আপনি যখন দিবেন নেট লোকাল গ্রুপ। এটা কি মূলত ইউজারদের গ্রুপ। আচ্ছা আমরা আগে হচ্ছে ইউজার দেখে নিই, ঠিক আছে। নেট লোকাল দেওয়া লাগবে না, ইউজার, ঠিক আছে, বা লোকাল ইউজার আপনি যাই দেন, নেট ইউজার। তো এইখানে দেখেন আমার কোন কোন ইউজার আছে। অ্যাডমিনিস্ট্রেটর, এ হচ্ছে যে অ্যাডমিন সে, এবং সামি, তারপরে আছে কি জেলিম খান আর একটা। তো আমার তিনটা ইউজার মূলত এখানে আছে। এখন আমরা গ্রুপ দেখব, নেট লোকাল গ্রুপ। তো দেখেন এখানে কিন্তু আমার অনেক কয়েকটি গ্রুপ আছে। তো এখানে দেখেন একটা গ্রুপ আছে অ্যাক্সেস কন্ট্রোল অ্যাসিস্ট্যান্স অপারেটরস। তো এইটার মধ্যে হচ্ছে আপনি যে যে ইউজারদের রাখবেন ওরা হচ্ছে এটার পারমিট পাবে। তারপরে অ্যাডমিনিস্ট্রেটরস নামে আমরা মূলত ফোকাস করবো হচ্ছে এই অ্যাডমিনিস্ট্রেটরস এই গ্রুপটাই, কারণ এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি নিজের মতো অনেক গ্রুপ বানাইতে পারেন, ওই গ্রুপ বানানো দেখাবো একটু পরে। তো দেখেন ইভেন্ট লগ রিডার্স, এইখানে আপনি যে যে ইউজারদের রাখবেন এই গ্রুপে সেই ইউজাররা আপনার ইভেন্ট লগ রিড করতে পারবে এই মেশিন থেকে। তো এইভাবে আপনারা করতে পারেন। এখন আমরা যেটাতে ফোকাস করবো সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরস, ঠিক আছে। তো প্রথমে বলছিলাম যে কিছু কথা বলে নেবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা হচ্ছে দেখি নেট লোকাল গ্রুপ অ্যাডমিনিস্ট্রেটরস, এটার মধ্যে কি কি আছে। তো এই যে অ্যাডমিনিস্ট্রেটরস গ্রুপের মধ্যে দেখেন দুইটা ইউজার আছে। একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, যে হচ্ছে মেন মানে অ্যাডমিন ফাংশনালিটি, এবং আরেকটা হচ্ছে সামি, অর্থাৎ আমি যে ইউজার হিসেবে রান করছি। তো কথাটা কি, কথাটা হচ্ছে আপনি হচ্ছে ধরেন আপনি হচ্ছে এই কম্পিউটার যখন ফার্স্ট লগ ইন করেন, ঠিক আছে, আপনি তো একটা ইউজার হিসেবে লগ ইন করেন কম্পিউটার কেনার পরে বা রিসেট দেওয়ার পরে বা যেভাবে হোক। তা আপনি ফার্স্ট যে ইউজার হিসেবে লগ ইন করেন সেটা কিন্তু আপনার এই যে এই অ্যাডমিনিস্ট্রেটরস যেই গ্রুপটা, অ্যাডমিনিস্ট্রেটরস এই যে এই গ্রুপটার মধ্যে কিন্তু ডিফল্ট ভাবে অ্যাড হয়ে যায়, ঠিক আছে, ডিফল্ট ভাবে কিন্তু অ্যাড হয়ে যায়। তো অ্যাডমিনিস্ট্রেটরস গ্রুপে এই জন্য আমি যেহেতু ফার্স্ট এটাতে সাইন ইন করছিলাম, এটা আমার মেন যেই ইউজার নেম এটা, তো এইটা আমার এই অ্যাডমিনিস্ট্রেটর ইউজারের সাথে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। তো এই দুটোর মধ্যে পার্থক্য কি, দুটোই তো আমার অ্যাডমিনিস্ট্রেটরসে এই গ্রুপে রয়েছে, তাই এই দুটোর মধ্যে পার্থক্য কি। তো এর প্রথমে আমরা বলে রাখি যে এই অ্যাডমিনিস্ট্রেটরস গ্রুপে যারা ইউজার হিসেবে থাকে তারা মূলত কি করতে পারে। তো এরা হচ্ছে মূলত আপনার সিস্টেমের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখে আর কি। যেমন আমি যে সামি হিসেবে ইউজার হিসেবে আছি, সে হচ্ছে সিস্টেমে পূর্ণ নিয়ন্ত্রণ কিন্তু আমি রাখি। আবার যে অ্যাডমিনিস্ট্রেটর, এটা তো হচ্ছে আপনি যখন রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দেবেন আপনার তো এটা ফুল একদম সিস্টেমের সবকিছু করতে পারবেন আপনি যখন এই অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে চালাবেন। তো আমি যখন সামি হিসেবে রান করছি এবং আমি এই গ্রুপের মধ্যে আসি, তখন আমার কিন্তু সিস্টেমের ফুল কন্ট্রোল আমার হাতে আসে। তো আমি হচ্ছে অ্যাপ ইনস্টল আনইনস্টল করতে পারি সফটওয়্যার, তারপরে আমি সেটিংস পরিবর্তন করতে পারি, তারপরে অন্যান্য ইউজারের ফাইল পারমিশন পরিবর্তন করতে পারি, দেখতে পারি, তারপরে এর অন্যান্য ইউজারদের যেই ফাইলগুলো মানে অন্যান্যরা ওনার হিসেবে আছে নর্মাল ইউজাররা, আমি সেই ফাইলগুলোকে ওনারশিপ নিতে পারি বা পরিবর্তন করতে পারি। কিন্তু যারা হচ্ছে নর্মাল ইউজার, ঠিক আছে, অর্থাৎ এই অ্যাডমিনিস্ট্রেটরস গ্রুপের মধ্যে নাই, যারা নর্মাল ইউজার, ওদের কিন্তু কাজ কিন্তু লিমিটেড। ওরা জাস্ট নিজের তৈরি ফাইল, যে অর্থাৎ নিজে যে ফাইল তৈরি করেছে কোনো টেক্সট ফাইল বা ইএক্সি ফাইল, নিজের যে ফাইল, এইগুলো জাস্ট সেটিং এবং পরিবর্তন করতে পারে, ঠিক আছে, কিন্তু সিস্টেম লেভেলের কিছু কিন্তু করতে পারে না। তো আমরা নতুন ইউজার তৈরি করতে হয় কি করে সেগুলো দেখাবো। তো আমরা আপাতত জানলাম কি যে অ্যাডমিনিস্ট্রেটরস এই গ্রুপের মধ্যে
অ্যাডমিনিস্ট্রেটর এটা থাকে, এটা হচ্ছে মেন সিস্টেম লেভেল অ্যাক্টিভিটির জন্য যে অ্যাডমিন হাই লেভেল, ঠিক আছে। এবং আপনি যে ফার্স্ট যে ইউজার হিসেবে লগ ইন করবেন, ঠিক আছে, ওইটা হচ্ছে আপনার এখানে অ্যাড থাকে, অর্থাৎ দুইটা ইউজার এখানে কিন্তু থাকে। তো এবার আসি যে এখন একটা প্রশ্ন হচ্ছে, আপনি যখন এই যে আমি ধরেন এই সামি ইউজার হিসেবে যখন আমি হচ্ছে এই কমান্ড প্রম্পটটা চালাচ্ছি বা আমি সিস্টেমের বিভিন্ন কাজ করছি, আমার কিন্তু অনেক কাজ করতে দেবে না। যেমন আমি যদি এখন সামি হিসেবে নতুন কোনো ইউজার আপনার ডিলিট করতে চাই বা অ্যাড করতে চাই, ঠিক আছে, সেটা কিন্তু আমার পারমিশন না দিতে পারে, ঠিক আছে। সেটার জন্য কিন্তু আমার বলবে যে তোমার অ্যাক্সেস হচ্ছে ডিনাইড। যেমন ধরেন আমার এখানে দেখি ইউজার্স, আমি নতুন কোনো ইউজার তৈরি করব, ঠিক আছে। আচ্ছা, এটা একটু পরে দেখাই, আগে বলে রাখি, আপনারা হয়তো ফেস করছেন যে আপনি অনেক কমান্ড আপনার এই সামি হিসেবে, অর্থাৎ আপনি অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপে থাকা সত্ত্বেও অনেক কমান্ড হচ্ছে আপনার মানে বলে যে অ্যাক্সেস ডিনাইড বা পারমিশন নট গ্রান্টেড এমন কিছু দেখায়। তখন আপনি কি করেন, আপনি যখন কমান্ড প্রম্পটের ওইখানে যে এই যে কমান্ড প্রম্পট, এটা যে এখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর আছে, এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করার পরে এই যে এখানে একটা আসে, এখানে হচ্ছে আপনি ইয়েস টিপ মারেন, তারপরে আপনার কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আপনি বাকি কাজগুলো করতে পারেন। তো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আপনার ইউএসি অর্থাৎ ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল নামে কিন্তু উইন্ডোজের একটি ফিচার আছে, ঠিক আছে। এটা ফিচার আছে যেটার কারণে আমি হচ্ছে এই সামি ইউজার অর্থাৎ আমি হচ্ছে এই অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপে থাকা সত্ত্বেও আমাকে সিস্টেম লেভেল কাজগুলো মেইন অ্যাডমিনিস্ট্রেটর ইউজার হিসেবে বা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে করতে হয়, ঠিক আছে। মানে জিনিসটা ভালো করে বোঝেন, আমি হচ্ছে অ্যাডমিন গ্রুপে থাকা সত্ত্বেও আমার হচ্ছে একদম সিস্টেম লেভেল যে কাজগুলো আছে, কোনো ইউজার তৈরি পরিবর্তন বা সিস্টেমের মানে নিজস্ব জিনিসপাতি, সিস্টেমের নিজস্ব প্রোগ্রাম নিয়ে কাজবাজ, হ্যাঁ, মানে এইগুলো কিন্তু আমার করতে গেলে আমার রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আমার হচ্ছে এইভাবে করতে হয়, যেভাবে দেখালাম ওপেন করে। তো এটার কারণ কি? এটা হচ্ছে সামি, আমি এই যে এই ইউজারটা, এটা কিন্তু ডিফল্ট ভাবে আপনার লিমিটেড টোকেন বা নর্মাল ইউজারের মতো চালু হয়, ঠিক আছে, নর্মাল ইউজারের মতো চালু হয়। এটা হচ্ছে সিকিউরিটির জন্য, এটা সিকিউরিটির জন্য আমাকে সব কাজ কিন্তু আমার এইভাবে করতে দেবে না, আমার অ্যাডমিন প্রিভিলেজ নিয়ে এই অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কিন্তু করতে হবে, কারণ এটা সিকিউরিটি ইস্যু। কারণ যদি হচ্ছে আপনার এইটার অ্যাক্সেস, আপনার এই শেল অ্যাক্সেস যদি কোনো হ্যাকার পেয়ে যায়, তাহলে কিন্তু সে, এটা যদি সিকিউরিটি ফিচারটা না থাকতো, তাহলে কিন্তু কোনো হ্যাকার যদি আপনার এই শেলের অ্যাক্সেসটা পাওয়া যেত, তাহলে কিন্তু সে একদম সিস্টেম লেভেল কাজগুলো মানে একদম ফুল প্রিভিলেজ নিয়ে করতে পারতো। তো অ্যাডমিন প্রিভিলেজ বা টোকেন তখনই পাওয়া যায়, মানে এলিভেটেড টোকেন যেটা, অর্থাৎ আপনি সব করতে পারবেন, ঠিক আছে, মানে সিস্টেমের যা যা আছে সব করতে পারবেন। তো এটা তখনই পাওয়া যায় যখন আপনি যে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর বা ইউএসসি প্রম্পটে এই যে ইয়েস দেন, ঠিক আছে। আপনি যে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর যখন চাপ দিলাম, তখন কিন্তু একটা মতো একটা পপ আপ উঠলো, সেখানে ইয়েস অপশনে আমরা ক্লিক করলাম, ওইটা হচ্ছে আপনার ইউএসসি ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোলের একটা প্রম্পট। ওইখানে আমরা ইয়েস দিয়ে আমরা কিন্তু এটাকে পারমিশন দিলাম। তো অ্যাটাকার যখন আমার রিভার্সাল পেয়েও যায়, তাকে কিন্তু ফুল প্রিভিলেজ মানে পাইতে হলে তখন কিন্তু মানে যখন অ্যাটাকার আমার এইটার অ্যাক্সেস পেয়ে গেল, সে অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপে অ্যাড আছে, কিন্তু সে কিন্তু সিস্টেম লেভেলের কাজগুলো করতে তখনও পারবে না। তখন তাকে ফুল প্রিভিলেজ পাইতে হলে, সিস্টেমের সবকিছু করতে হলে তাকে কিন্তু ওই ইউজার অ্যাক্সেস কন্ট্রোল বাইপাস করতে হবে। তো এই ইউএসসি বাইপাস, এইটা দেখবেন, এটা হচ্ছে আপনার যখন আপনারা কোনো প্রিভিলেজ এসকেলেশন, উইন্ডোজ প্রিভিলেজ এসকেলেশন এইগুলোর যখন কোর্স করবেন, তখন দেখবেন যে একটা টপিক আছে ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল বাইপাস। তো এটা হচ্ছে আপনার সিকিউরিটির জন্য উইন্ডোজ অফার করে থাকে সিকিউরিটি পারপাসে। তো এখন আমরা মূল কাজে আসি, সেটা হচ্ছে আমরা এই ইউজার এবং গ্রুপ ম্যানেজমেন্ট কি করে করতে পারি। তো আমরা প্রথমে ইউজার দেখি, আমার এখানে ইউজার কি কি আছে। নেট ইউজার, ঠিক আছে। তো নেট ইউজার, এখানে আমার অ্যাডমিনিস্ট্রেটর, নোট ইউজার তিনটা, আমার এখানে অ্যাডমিনিস্ট্রেটর, সামি এবং এই যে জেলিম খান, এই তিনটা। তো এবার আমি হচ্ছে গ্রুপ দেখি, নেট গ্রুপ। তো এখানে হচ্ছে আমার লোকাল গ্রুপ দিতে হবে, লোকাল গ্রুপ। তো
তো দেখেন আমার এখানে অনেকগুলো গ্রুপ আছে, এগুলো অলরেডি দেখাইছি। তো এই যে আপনি ইউজার দেখছেন, গ্রুপ দেখছেন, ঠিক আছে, এইগুলো কিন্তু আপনি এমনি নর্মাল ইউজার হিসেবেও কিন্তু দেখতে পারেন। ঠিক আছে, এইটার জন্য আপনার অ্যাডমিন লেভেলে যাওয়া লাগবে না, এটা আপনি নর্মাল ইউজার হিসেবেই দেখতে পারেন। আবার আমি যদি দেখি যে নেট আপনার লোকাল গ্রুপ, এবার এখানে দেখেন আছে ইউজার্স। ঠিক আছে, এখানে মোট ইউজারদের তালিকা করা থাকে ইউজার্স। তাহলে আপনি ইউজারদের লিস্ট পেয়ে যাচ্ছেন, এএনটি অথরিটি, তারপরে সামি, জেলিম খান, আপনি কিন্তু সব ইউজারদের লিস্ট এখানে পেয়ে যাচ্ছেন এই গ্রুপের মধ্যে। আর অ্যাডমিনিস্ট্রেটরস গ্রুপের কথা তো অলরেডি বলে ফেলেছি। তো এইগুলো হচ্ছে আপনি জাস্ট ইনফরমেশন দেখছেন, যেগুলো হ্যাকাররা প্রথম অ্যাক্সেস পাওয়ার পরে কিন্তু এই ইনফরমেশন গুলো ডিসকভারি করে থাকে, ইনফরমেশন গুলো মানে গ্যাদার করে আর কি। তো এবার আসি, আপনি যখন কোনো গ্রুপ বানাইতে চাবেন, এতক্ষণ তো আমরা ইনফরমেশন দেখলাম, এবার আপনি কোনো গ্রুপ বানাতে চান। ঠিক আছে, অর্থাৎ ধরেন আপনারা ডেভেলপার হিসেবে অনেক কয়টা ইউজার আপনারা কোনো মেশিনের ডেভেলপার হিসেবে কাজ করছেন, তো আপনি ডেভেলপারসদের একটা গ্রুপ বানাবেন। তাহলে ওইটার জন্য কি করবেন, নেট লোকাল গ্রুপ। ঠিক আছে, মানে আপনি কয়েকটা ইউজার অ্যাকাউন্টে আপনি ডেভেলপার হিসেবে কাজ করছেন, তো ওইগুলোর একটা গ্রুপ বানাবেন ইউজার গুলো, নেট লোকাল গ্রুপ। আপনি ধরেন, আচ্ছা এই গ্রুপ বানানোটা একটু পরে দেখি, আগে আমরা দেখে নিই যে আপনি এক্সিস্টিং কোনো একটা গ্রুপে কি করে কোনো ইউজারকে অ্যাড করতে পারেন। ঠিক আছে, তো আমার এখানে দেখেন একটা ইউজার আছে জেলিম খান, যে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটরসে নাই। তো জেলিম খান আমি এটা কি করে বানালাম, নতুন ইউজার। তো নতুন ইউজারটা বানানো আগে দেখাইনি, সেটা হচ্ছে নেট, আপনি কি বলে ইউজার, নতুন ইউজার কিন্তু আমি বানাচ্ছি এখন। ঠিক আছে, নেট ইউজার, আমি ধরেন একটা নতুন ইউজার বানাবো, যেটার ইউজার নেম আমি দিলাম হচ্ছে নুব। ঠিক আছে, এবং পাসওয়ার্ড দিলাম হচ্ছে pass123। ঠিক আছে, আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড এভাবে দিয়ে দেবেন, দিয়ে কিন্তু এবার আমি অ্যাড দিয়ে দেবো, তাহলে আমার কিন্তু নতুন একটি ইউজার তৈরি হবে। তাহলে দেখেন, আচ্ছা এইখানে দেখেন, দেখেন অ্যাক্সেস ইজ ডিনাইড, অর্থাৎ আমার কিন্তু এটা করতে গেলে আমার অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে করা লাগবে। আমি কিন্তু সামি অ্যাডমিনিস্ট্রেটরস গ্রুপে থাকা সত্ত্বেও এটা আমাকে করতে দিচ্ছে না, কারণ এটা সিস্টেম লেভেল কাজ, অনেক সেন্সিটিভ কাজ, নতুন ইউজার তৈরি করা। কারণ হ্যাকার কিন্তু চাইলেই কোনো সিস্টেমে অ্যাক্সেস নিয়ে সেখানে একটি ব্যাকডোর ইউজার তৈরি করে রাখতে পারে, যেটা দিয়ে সে পারসিস্টেন্ট তৈরি করতে পারে, অর্থাৎ বারবার সে কিন্তু এটা দিয়ে লগ ইন করে সিস্টেমে প্রবেশ করতে পারে। তো এই জন্য এটাকে সিকিউরিটি হিসেবে আপনি এই ইউজার হিসেবে কিন্তু ইউজ করতে পারছেন না। তো এটার জন্য আমরা চলে যাব অ্যাডমিনিস্ট্রেটরসে। তো আমি এখানে লিখব যে নেট ইউজার তার নুব, এবং আমি পাসওয়ার্ড দেবো হচ্ছে pass123, এবং আমি দেবো হচ্ছে অ্যাড। দেখেন আমার কিন্তু নতুন ইউজার তৈরি হয়ে গেছে। এবার দেখি নেট ইউজার্স, দেখেন আমার কিন্তু নুব ইউজার এখানে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে আমি ধরেন এই নতুন যে ইউজার তৈরি হলো, এই ইউজারকে আমি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপে অ্যাড করব। তো এইগুলোর জন্য যে এবার আমি যে ইউজার অ্যাড করব, গ্রুপ তৈরি করব, ইউজার ডিলিট করব, এই কাজগুলো এবার আমি দেখাবো। এবং এইগুলোর জন্য কিন্তু আপনার এই যে এই অ্যাডমিনিস্ট্রেটর প্রিভিলেজে কাজগুলো করতে হবে। অ্যাডমিনিস্ট্রেটর মানে ফুল সিস্টেমের অ্যাক্সেস থাকে এমন অবস্থায় আপনার কাজগুলো করতে হবে, একদম ফুল সিস্টেম। এবার আমি ধরেন এই নুব যে ইউজারটা বানালাম, এই ইউজারটাকে আমি অ্যাডমিনিস্ট্রেটরে, ওই অ্যাডমিনিস্ট্রেটর যে গ্রুপ আছে ওইখানে অ্যাড করব, অর্থাৎ আমি অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপের মধ্যে এটাকে নিয়ে আসবো। তাহলে এটার জন্য আমি কি করব, নেট লোকাল গ্রুপ, লোকাল গ্রুপের মধ্যে একটা গ্রুপ কি অ্যাডমিনিস্ট্রেটরস। আমি প্রথমে আগে দেখিয়ে নিই যে লোকাল গ্রুপ, এখানে আমি এই যে অ্যাডমিনিস্ট্রেটরস এর মধ্যে এটাকে রাখবো। তাহলে নেট লোকাল গ্রুপ অ্যাডমিনিস্ট্রেটরস। ওকে, তো অ্যাডমিনিস্ট্রেটরস এর মধ্যে আপাতত এটা আছে। এখন আমি অ্যাড করব কি, অ্যাড করব হচ্ছে নুব। আপনার কোনো কোড নোট কিছু দেওয়া লাগবে না, জাস্ট নেট লোকাল গ্রুপ। এবার গ্রুপের নামটা দেবেন, আর কোন ইউজারকে অ্যাড করতে চান ওই ইউজারের নামটা দেবেন। নাম দেওয়ার পরে এবার আপনি স্ল্যাশ দিয়ে অ্যাড দিবেন, তাহলে দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এবার আমি দেখি নেট লোকাল গ্রুপ অ্যাডমিনিস্ট্রেটরস, এটার মধ্যে দেখেন আমি কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেটর সামি ছিল, আমি কিন্তু নুবকে অ্যাড করে দিছি। ঠিক আছে, তার মানে এখন কিন্তু নুবও আপনার অ্যাডমিনিস্ট্রেটরের মতো হচ্ছে আপনার ইনস্টল করা, ফাইল পরিবর্তন করা, ইনস্টল করা, এডিট করা সব করতে পারবে। ওকে,
এবং সিস্টেম লেভেল কাজগুলো করতে গেলে তাকে হচ্ছে যে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে করতে হবে। আচ্ছা, তো আমরা হচ্ছে এই নুবকে অ্যাড করলাম। এবার আমরা এই নুবকে আবার এই অ্যাডমিনিস্ট্রেটরস গ্রুপ থেকে ডিলিট করব। ঠিক আছে, তো অ্যাডমিনিস্ট্রেটরস গ্রুপ থেকে ডিলিট করব কি করে, আমি এটা দিলাম গ্রুপের নাম, তারপরে ইউজারের নাম, এবং আমি স্ল্যাশ দিয়ে ডিলিট দেব। তাহলে কিন্তু ডিলিট হয়ে গেছে। এবার আমরা দেখি অ্যাডমিনিস্ট্রেটরস এর মধ্যে আছে কিনা, দেখেন আর কিন্তু নাই, আমি ডিলিট করে ফেলছি। আর একটা জিনিস বলে রাখি, যে অ্যাডমিনিস্ট্রেটরস এর মধ্যে যে আপনার যে সামি ইউজার আছে, মানে আপনি যেটা দিয়ে ফার্স্ট লগ ইন করছেন, এটা কিন্তু কখনো আপনি ডিলিট করবেন না। এটা হচ্ছে, এটা ডিলিট করলে কিন্তু খবর খারাপ আছে। আপনি অ্যাডমিনিস্ট্রেটরস এর মধ্যে একটা অবজেক্ট আছে, সেটা হচ্ছে আপনার অ্যাক্টিভ কিনা, সেটা যদি আপনার ডিসেবল করা থাকে বা নো দেওয়া থাকে, তাহলে কিন্তু আপনার পুনরায় আপনার অ্যাডমিনিস্ট্রেটর টাস্ক আপনি আর করতে পারবেন না। তখন আপনার যে সামি তো নর্মাল ইউজার হয়ে যাবে, তখন আপনি আর অ্যাডমিনিস্ট্রেটর এর কাজ করতে পারবেন না। তখন আপনার আবার এই সামিকে অ্যাডমিনিস্ট্রেটরে অ্যাড করতে গেলে আপনার তো অ্যাডমিনিস্ট্রেটর হইতে হবে আগে, তা ওইটাই তো আপনি অ্যাক্সেস পান না, তাহলে আপনি সামি কি করে অ্যাড করবেন? তা ওইটার জন্য অনেক ঝামেলা পোহাইতে হয়, তো এটা আপনারা করবেন না। অবশ্যই একটা ইউজার আপনি এই অ্যাডমিনিস্ট্রেটরস গ্রুপের মধ্যে রাখবেন। এবার তাহলে আমি কোন গ্রুপে ইউজার অ্যাড করা এবং ডিলিট করা শিখলাম। এবার আসি হচ্ছে আপনি কোন মানে গ্রুপ কি করে অ্যাড করবেন। আমরা তো ইউজার অ্যাড করা শিখলাম, এবার কোন গ্রুপ কি করে অ্যাড করবেন। তো এর জন্য আমরা প্রথমে একটি গ্রুপ বানাবো, নেট লোকাল গ্রুপ। এবার আমরা একটা গ্রুপ বানাবো, সেটা হচ্ছে ডেভেলপারস অ্যাড। তো আমরা এইভাবে একটা ডেভেলপারসদের জন্য একটা গ্রুপ বানালাম, এখানে বিভিন্ন ইউজার থাকবে যারা ডেভেলপিং নিয়ে কাজ করবে। তাহলে আমার গ্রুপ বানানো হয়ে গেছে। এবার দেখি নেট লোকাল গ্রুপ এর মধ্যে আমার ডেভেলপার গ্রুপটা অ্যাড হয়েছে কিনা। দেখেন, এই যে দেখেন ডেভেলপার গ্রুপটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার আমি যদি ডেভেলপার গ্রুপটা আবার ডিলিট করতে চাই, তাহলে আমি জাস্ট এখানে ডিলিট চাপ দিয়ে দিলেই কিন্তু আমার এটা অ্যাড হয়ে যাবে। তো সেম ভাবে আপনারা হচ্ছে এই ডেভেলপারস গ্রুপের মধ্যে আপনি বিভিন্ন ইউজার অ্যাড করা যাবে শিখালাম, এইভাবে কিন্তু আপনারা ইউজার অ্যাড করতে পারেন, ডিলিট করতে পারেন, আপনাদের ইচ্ছা মতো সব করতে পারেন। তো এই হচ্ছে আপনার ইউজার তৈরি, ডিলিট এগুলো, এবং এগুলো করতে আপনার অ্যাডমিনিস্ট্রেটর প্রিভিলেজ লাগবে, এবং নতুন ইউজার তৈরি করাও শিখাইছি। এখন আপনি একটি ইউজার থেকে আরেকটি ইউজারে কি করে শিফট করবেন। ঠিক আছে, ধরেন আপনি হচ্ছে এখন সামি ইউজার হিসেবে আছেন, ঠিক আছে, তো আপনি এইটা থেকে এখন নুব ইউজারে কি করে শিফট করবেন এটা দেখাবো। তো নুব ইউজারে শিফট করতে গেলে আপনি তো নর্মালি যখন সিস্টেম রিবুট করবেন বা শাটডাউন করে আবার ওপেন করবেন, তখন আপনার অপশন থাকবে যে আপনি সামি হিসেবে লগ ইন করতে চান নাকি নুব হিসেবে। তো ওইখানে আমি সিলেক্ট করতে পারি যে নুব হিসেবে, কিন্তু এইখানে যদি আপনি জাস্ট কমান্ড প্রম্পটটা আপনি সামির পাশাপাশি নুবেরও একটা কনসোল চান, যে আমি কমান্ড প্রম্পটটা আমি নুব ইউজার হিসেবে ইউজ করব, তখন আপনার যে কমান্ডটা দিতে হবে সেটা হচ্ছে রান অ্যাজ। ঠিক আছে, ধরেন আমি হচ্ছে এখন সামি হিসেবে আছি, আমি চাই যে আমি সামি হিসেবে না, আমি হচ্ছে মানে সামি হিসেবেও থাকবে কমান্ড প্রম্পটটা, কিন্তু আমি হচ্ছে নুব হিসেবেও চালাবো, অর্থাৎ নুব যে ইউজারটা আমি তৈরি করলাম ওইটা হিসেবেও চালাবো। তাহলে আমার দিতে হবে রান অ্যাজ একসাথে, রান অ্যাজ দেবো স্ল্যাশ ইউজার, এবং এইখানে আপনার যেই ইউজার নেম নুব যেটাতে আপনি শিফট করতে চান নুব, এবং এইখানে আপনি দিবেন সিএমডি, অর্থাৎ সিএমডিটা আপনি নুব হিসেবে চালাইতে চান, নুব ইউজার হিসেবে। তাহলে পাসওয়ার্ড ফর নুব, তো নুবের পাসওয়ার্ড কি দিয়েছিলাম 5123। তো দেওয়ার পরে কিন্তু আপনারা দেখেন আপনার কিন্তু নুব ইউজার হিসেবে আপনি ওপেন হয়ে গেছেন। এবার দেখি হু এম আই, আপনার নতুন কমান্ড প্রম্পট চলে আসছে। তো এখানে যদি দি হু এম আই, তাহলে আমি কে, দেখেন আমি হচ্ছে নুব। ঠিক আছে, তা এইভাবে আপনারা কিন্তু ইউজার শিফট করতে পারেন, এইভাবে চালাতে পারেন। তো আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ জিনিস জানলাম, সেটা হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটরস গ্রুপে কারা থাকে, কিভাবে থাকে, কি করা যাবে কি করা যাবে না, এবং আপনার কি করে গ্রুপ তৈরি করতে হয়, ইউজার তৈরি করতে হয়, গ্রুপ অ্যাড করতে হয়, ইউজার কোনো গ্রুপে অ্যাড করতে হয়, কোনো গ্রুপ থেকে ডিলিট করতে হয়। তো এইগুলো আমরা শিখলাম। এবার হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমরা দেখব যে কোনো ফাইলের পারমিশন কি করে সেট করতে হয়, মানে ফাইলে কোন ইউজার কি কি করতে পারে, এই সকল বিষয় দিয়ে আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ শেখার চেষ্টা করব। তারপর ওনারশিপ কি করে পরিবর্তন করতে হয়, কে ওন করবে, এগুলো আমরা পরবর্তী ভিডিওতে শেখার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।